হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছেন আমার শরীর ভীষণ খারাপ। তো এটা দুদিন আগের ভিডিও, তো এডিট করতে পারছি না, মানে কথাই বলতে পারছিলাম না। এখন কোনোরকম গলা থেকে একটু সাউন্ড বেরোচ্ছে, এতটাই শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ দুদিন ছিল। আর কালকে রাতে তো মানে কালকের থেকে তো গলাটা একদমই মানে ভেঙে গেছে পুরোপুরি। মানে আর কী বলবো, আগে থেকেই ভাঙা ছিল, কালকে থেকে একদম কথা বেরোচ্ছে না। আজকে সকালে একটু একটু বেরোচ্ছে, তো সেই নিয়েই করছি, প্লিজ ইগনোর মাই ভয়েস। তো যাই হোক, দেখো রাত্রিবেলা গাজর কাটছি, কারণ ফ্রাইড রাইস করবো ভেবেছিলাম। সেই জন্য গাজরগুলো অনেক আছে, বিন আছে, কড়াইশুঁটি আছে, এই নিয়ে ভাবলাম তাহলে একটু ফ্রাইড রাইস করি, কারণ খেতে খুব ভালো লাগে। আর এগুলো শীতকালেই খেয়ে মজা, গরমকালে তো এত খাওয়া হয় না, তো সেই জন্য। তো গাজর আমার কাটা হয়ে গেছে, এখন বিনগুলো টুকরো করে কেটে নিচ্ছি, আর এর মধ্যে দেবো মটরশুঁটি। তো এই যে সমস্তটা না আমি আগে বেছে নিলাম যে কতগুলো বিন আছে, মানে সবই দিয়ে দেবো, কেন পড়ে থাকলে না পরে আবার কবে করবো না করতে করতে পচে যায়। তো সেই জন্য সমস্তটা কেটে আগে মানে বেছে নিলাম, তো কেটে নিচ্ছি, এরপর মটরশুঁটিগুলোও বেছে নেবো। করতে ঝামেলা বলতে এই যা সবজিগুলো কাটাকাটি নিয়ে ঝামেলা, তারপরে কিন্তু অতটাও ঝামেলা নেই। তো এই যে কুচি কুচি করে কাটতে হয়। তো এই দেখো আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নিয়ে ভেজে তারপরে করব। তো ওই যে ভাপাচ্ছি, দেখো মানে কালারিংটা কিন্তু ভালো লাগছে না, সবুজ অরেঞ্জ। তো এই যে ভাপাতে বসিয়ে দিয়ে এপাশে আমি চালটা ভিজিয়ে রাখবো, আধ ঘন্টা ভেজাতে হবে। তো চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি। এরপর চালটাকে ভিজিয়ে রেখে তার মধ্যে একটু সাদা তেল, একটু তেজপাতা, একটু নুন দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে এটাকে মানে ফুটিয়ে নেবো। 90% যখন সেদ্ধ হয়ে যাবে চালটা, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। না হলে বেশি হয়ে গেলে না, মানে কি বলবো, সব ভাত যদি মানে লেগে লেগে যায় তাহলে কিন্তু ভালো হয় না, মানে টেস্টটাই আসে না কোনোরকমভাবে। তো এই যে চালটা থেকে যতক্ষণ ওই নোংরাটা বেরোবে ততক্ষণ ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে ব্যাস ভিজিয়ে রেখে দেবো। ঠিক আধ ঘন্টা পরে চালটা বসিয়ে দেবো, ততক্ষণ আমার সবজি সেদ্ধ হয়ে ভাজাও হয়ে যাবে। তো সেই জন্য তো আমি এখানে দেখো একটু বেশি চাল নিয়েছি, কারণ রাতে খাবো, আবার সকালে না রেখে দেবো। সকালে উঠে আমি ভাবি মাঝে মাঝে কী খাবো, তো ওই ফ্রায়েড রাইসটা থাকলে এটা দিয়ে খেয়ে নিতে পারবো, এটাই খেয়ে নিতে পারবো। সকালে উঠে তাহলে আর নিজের জন্য কিছু করতে হবে না এক্সট্রাভাবে। তো সেই জন্য ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো এবার আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রাতের বেলায় ফ্রায়েড রাইস আর দুপুরবেলায় যা ছিল মানে তরকারি তাই থাকবে। আমার ফ্রায়েড রাইস তো আমি শুধুই খেয়ে নিতে পারি, মাঝে মধ্যে আলুর দম হলে খুব ভালো হয়, বা চিকেনটা হলে বা মাটন যাই হোক। তা এখন তো আর অত কিছু বানানো পসিবল নয়, তাই এই যে চালটা আমি কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি। এখন আমি করব কড়াইতে সেটা হলো এই যে, মানে আমার আর কি ভাতটা সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে যেটা করবো সেটা হলো এখন এগুলো ফোড়ন দিয়ে ভাত আর সবজিটা যেটা হালকা হালকা করে ভেজে নিয়েছি সেটা দিয়ে দেবো কড়াইতে। তো ঘি দিয়েছি, সাদা তেল দিয়েছি। তো দেখো আমার আর পরে দেখানো হয়নি যে নাড়াচাড়াটা, তারপরে দেখিয়ে দিলাম এই যে ফ্রাইড রাইসটা। তার কারণ মেয়ের এত কাশি হয়েছিল যে কি বলবো, রাতে আমি মানে খাইও নি, ওই কোনোরকম করেছিলাম ফ্রাইড রাইসটা করে, তারপরে ওই অল্প একটু খেয়েছিলাম, খেয়ে জাস্ট মানে বাটিতে টেস্ট করে দেখছিলাম, ওটাই খাওয়া। তারপরে আর খাওয়া হয়নি। মেয়ের এতটাই কাশি হয়েছে, সারা রাত ঠিক করে ঘুমও হয়নি। সকালবেলা ও একটু ঘুমিয়েছে, ও এখনও কাশছে। সকালবেলা ও একটু ঘুমিয়েছে, তো তখন একটু ঘুমিয়েছিলাম ব্যাস। তারপর সকালে উঠেছি অনেক দেরি করে, 9:30 বেজে গেছিলো উঠতে। তারপরে এখন সমস্ত বিছানা গুছিয়ে জামা কাপড় ধুয়ে নিয়েছি সকালবেলা উঠে। ওকে খাইয়ে দিয়েছি, খেতে পারছে না কাশির জন্য, মানে খাওয়ার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। বিকালবেলা ডাক্তার দেখাতে নিয়ে যাব, কারণ ডাক্তার বিকালে বসবে, সেই জন্য বিকালে নিয়ে যাবো ডাক্তার দেখাতে। আর এখন আমি ভাবছি যে আমি নিজে একটু ছাতু খেয়ে নেবো, কারণ আর তেমন কিছুই খেতে ভালো লাগে না। তো যাই হোক, আর হাতে কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা। আর আজকে সকাল এখন 11টা থেকে স্টার্ট করলাম, তো তোমরা দেখতে থাকো। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে ও বদমাশি করে যাচ্ছে ওর মতন। তো এখানে ওকে বারবার করে বলছিলাম যে তুই উঠিস না পড়ে যাবি, তো বারবার এই যে, আরও আমি বলেছি না ওকে যে উঠতে না, ওই জন্য জেদ ধরে আরও উঠছে।
আর এত মজা লেগেছে এখানে উঠতে, এই যে উঠছে আর স্লিপ কাটছে তো কম্বলটাতে, তো সেই জন্য। আর দেখো সকালবেলা কেচে সমস্ত কিছু মেলে দিয়েছি বারান্দাতেই, ছাদে যাওয়া হয়নি কারণ শরীরটা অতটা ভালো, তখন শরীরটা খারাপ খারাপ লাগছিলো, কিন্তু তারপরে খুবই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এই যে জামা কাপড় সব মেলেছি। আর বাইরে তো প্রচণ্ড হাওয়া, মানে ওই হাওয়া লেগে আমার গেছে আর কি, এত হাওয়া যে কী বলবো, বাপরে বাপ, ঠান্ডা হাওয়া প্রচণ্ড। সোয়েটার পরে রাখলে গরম লাগছে, খুলে দিলে আবার ঠান্ডা লাগছে, মানে একটা অকওয়ার্ড সিজন, মানে অকওয়ার্ড টাইম লাগছে না, হ্যাঁ ওয়েদারটা। তো এরকম ধনেপাতা গাছটা দেখো কত বড় হয়ে গেছে না, ধনেপাতাগুলো ফুলও হয়ে গেছে। আর এখন চলে এসেছি দুপুরবেলায় রান্না করব। তো দেখো এই যে সমস্ত ধুয়ে না আমি এখানে মেলে দিই, তাহলে এখান থেকে যে রোদটা আসে তাতে সমস্ত কিছু শুকিয়ে যায়। আর বাসন টাসন ধোয়া হয়নি, বাসনটা ধুয়ে এই শুকনো কাপড়ের উপর রাখবো, জলটা ঝরে যাবে, এতে ঝরে গেলে মুছে টুছে রেখে দেবো গামলায়। আর এই যে সকালবেলা অল্প একটু খেয়েছিলাম, আর দুপুরও রয়েছে, দুপুরে ভাবছি যে যা তরকারি থাকবে তাই দিয়েই খেয়ে নেবো। তো এখন বাসনগুলো মেজে নিই। তো যাই হোক, এই যে বাসনগুলো সমস্ত কিছু এগুলো হলো, মানে সকালে আমার মাজা হয়নি, এগুলো রাতের বাসন, আমার সকালে মাজা হয়নি, ওই তখন মাজছিলাম আর কি, কারণ শরীরটা আমার ভালো লাগছিলো না, সেই জন্য মাজা হয়নি। এখন সমস্তটা তাড়াতাড়ি করে মেজে ধুয়ে রেখে দিতে পারলে মানে বাঁচি আর কি, কারণ মাঝি দেখবো পরিষ্কারগুলো, সব জিনিস যেসব পরিষ্কার করতে হয়, যেগুলো বাসি কাজ ঘরে, সেগুলো আগে করে নিলেই মনে হয় ঠিক আছে, অনেক কাজটাই এগিয়ে গেছে। কিন্তু বাসি কাজ ঘরে পড়ে থাকলে সেই মানে একটা পরে আলসেমি চলে আসে, কিন্তু এগুলো তো করতেই হবে, মানে প্রতিদিনের কাজ, প্রতিদিনের বাসি কাজ তো করে নিতেই হবে। তো সেই জন্য আমার আর কি অনেকটাই লেট হয়ে গেছে, যদি আমি প্রতিদিন সকালে উঠেই ধুয়ে দিই, আজকে লেট হয়ে গেছে। তো এই যে কাপড়ের ওপর দিলাম, জলটাও ঝরে যাবে, আর তারপর আমি শুকিয়ে যাবে যেহেতু রোদ পড়েছে, তারপর আমি আমার গামলায় সমস্ত সব বাসনগুলো আস্তে আস্তে করে রেখে দেবো। আর রান্নাঘরে রোদটা পড়ে আমার খুব সুবিধা হয়, জানো, তার রান্নাঘরে রোদ আসা আমার দেখতেও খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। তো যাই হোক, গরমকালে জানি না কী হবে, শীতকালে তো মানে রোদটা খুব মিষ্টি লেগেছে, গরমকালে কী হবে জানি না। তো এই যে দুপুরবেলায় বসে পড়েছি খেতে, দুপুরবেলায় হচ্ছে চিকেন আর করেছিলাম, আর তার সঙ্গে ছিল ফ্রায়েড রাইস আগের দিন রাতে। তো এই নিয়ে বসে পড়েছি খেতে। চলো আজকের ভিডিওটা এত